একটা কথা আমি ভাবতাছি, আমার বাড়িতে একটার পর একটা সমস্যা লাগেই রইছে, কিন্তু এই সমস্যার আমার বাড়ির অ্যাড্রেসটা কে দিল? দর্শক, আপনাদের সাথে একটু মজা করলাম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আমরা ঘরে যা কিছুই করি, মানে ঘরোয়া ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। আজকে কোনো বাইরের ব্লগ শেয়ার করছি না, মানে ঘর গুছানো, রান্না বান্না যা কিছু আছে এইসব নিয়ে ব্লগটা সাজিয়েছি ছোট্ট 3 মিনিট 20 সেকেন্ডের ভিতরে। তো শুরুতে দেখলেন যে কিছু গুঁড়া দুধ ছিল, বয়ামে ভরে নিয়েছি। এরপর বিছানা চাদর চেঞ্জ করে ওটা দিয়ে দিলাম ধোয়ার জন্য। আর এই যে এটাকে টান টান করে আমি বিছিয়ে নিই, কিন্তু আমি বিছানা চাদর বিছানোর সময় কতটা টান করে বিছাই আর অনেকটা গুজে নিই। একবার বিছালে আমার এটা 1 মাসও নষ্ট হবে না, সত্য কথা বলতে। যেহেতু আমার ছোট বাচ্চা নেই, আর ছোট বাচ্চা লাফালাফি করলো আমি মানে তোষকের চারপাশটাতে গুঁজে দিই, যার কারণে এটা নষ্ট হয় না। তো অনেকে এইভাবে গোজে না, এক জায়গায় কম এক জায়গায় বেশি, যার কারণে সুন্দর থাকে না, দেখা গেছে ভুয়া যায়, নষ্ট হয়ে যায়। তো আমার মতো করে আপনারা বিছানা চাদর গোজবেন, দেখবেন নষ্ট হবে না, লাফালাফি করলেও নষ্ট হবে না, করবেন না। এতক্ষণ আজান দিয়েছিল, তারপর আবার এখন নির্বাচন চলতেছে। আমার বয়স দেওয়ানোর সময়টাতে একটার পর আমি কত অপেক্ষা করব। নির্বাচনের মিছিল একটার পর একটা, ইঁদুর মারার চিকা মারার ঔষধ বেসনের লেগে আহে। এরপর তো ওয়াজ মাহফিল আছে, শীতের দিন তো জানেনি, সবসময় ওয়াজ মাহফিল একটার পর একটা হইতে থাকে, একটার পর একটা। এরপর ওই সাউন্ড এই সাউন্ড মেনটেন করতে করতে বয়স দেওয়ার সময়টাই পাই না। যাই হোক, কাপড় কেটে নিলাম অনেকগুলা, এগুলো আবার সেলাই করতে হবে। এই পাশে সেপালি আসছে, থালাবাটি ধুয়ে দিতেছে। এই তো আমি আবার এখন রান্না করব, যার কারণে গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিছি। তেজপাতা নাই, আমার লাগানো গাছ, এই গাছ থেকে টবে লাগাইছি নিচে, তো ওইটা থেকে তেজপাতা তুলে আনলাম, মানে ছিঁড়ে আনলাম। তারপর এই যে দিয়ে দিচ্ছি। এখন সব মশলাপাতি পরিমাণ মতো দিয়ে তারপর হাত দিয়ে মাখিয়ে গোশটা বসিয়ে দিব। তো এই যে এখানে আমি হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিলাম, গরম মশলা, তেজপাতা, তারপর সয়াবিন তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে এখন বসিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। তো এটাতে মাখানোর পর আমি পাতিলে দিয়ে দিয়েছি। এভাবে করে রান্নাটা করতেছি। মাশাআল্লাহ, সাথে আলু দিয়েছিলাম, খেতে অনেক ভালো লেগেছিল, রান্নাটা অনেক মজা হয়েছিল। তো এই ছিল রান্না বান্না, আরো আছে এখানে ভাজি আছে, কলার সের ভর্তা আছে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাপড়গুলো আমি কালকে কাটিং করেছিলাম, এরপর আজকে এগুলো রাতে সেলাই করে এখন সকালে এগুলো আয়রন করে তারপর আবার এই যে ভাঁজ দিয়ে এখন রেখে দেওয়া হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ।